আমরা পরের বার সেগুলোতে যাব, সারা রাত ঘুরবো। কিন্তু বুকের মধ্যে, মনের মধ্যে যে পুজো হয়, সেখানে যদি ওষুধের দাপাদাপি শুরু হয়ে যায়, তাহলে মানুষ কোথায় যাবে দিদি? তাহলে এখন কি করা যায়? আমার মাথায় আসছে না। তোরা ভেবে দেখ। আমাদের গ্রামে না একটা রাজবাড়ি ছিল, সেটাও একদিন স্কুল হয়ে গেল। তুই থাম, এটা রাজবাড়ি নাকি? আমি রাজস্থানে দেখেছিলাম, গায়ত্রী দেবীর বাড়ির একদিকে ওরা থাকে আর একদিকে লোকের টিকিট কেটে যায়। Yeah, that's true. রাজস্থানে এরকম অনেক আছে, একদিকে রাজবাড়ি একদিকে হোটেল। কিন্তু ওরা পারে, ওদের অনেক পয়সা আছে। বাঙালিদের অত পয়সা কই। ঠাম্মি, একটা কথা বলবো? তুমি যাবে আমার সঙ্গে? কোথায়? চলুন না। যাবে? देव्यै महादेव्यै शिवावै सततं नमः। नमः प्रकृत्यै भद्रावै नियता प्रणता स्मताम्। रौद्रावै नम नित्यावै गौर्यै धात्रै नमो नमः। ज्योत्स्नावै चेन्द्रियुपुण्यै सुखावै सततं नमः। या देवी सर्वभूतेषु विष्णुमायेति शब्दिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु चेतनित्वविधीयते नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु सुधारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु कृष्णारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु श्रद्धारूपेण संस्थिता नमस्तस्यै চিন্তা করো না, আছি তো। আসুন আসুন। হ্যাঁ, সবাই কোথায়? সব রেডি হয়ে বসে আছে। হ্যাঁ,
থাকেন কেন? বাইরে দাঁড়িয়ে ঠিক খবর চলে গেছে। যেতে দাও, দেখছি। এটা আপনাদের কিরকম ব্যাপার? কেন, কি হয়েছে? আপনারা একজনের সঙ্গে কথা বলে এখন আবার আরেকজনের সঙ্গে। দাদা, আপনাদের জামানা গেছে, এখন কথা কম কাজ বেশি। জমানা গেছে তো কি হয়েছে? আমার পেছনে এখনো লোকাল ক্লাব আছে, সংগঠন আছে। কালকে বললাম তো আমরা ক্লাবের ছেলেরা আসছি, দলে দলে আবার পাল্টি খাচ্ছেন কেন? এই খেলাটা বরঞ্চ আমাদের খেলতে দাও। রণজিৎ বাবু, এরা কিন্তু আজকে আসে কালকে নেই। আপনি একটু ভালো করে ভেবে বলুন, লং টার্ম, মিড টার্ম না শর্ট টার্ম, কি চাইছেন? না, আমাদের তো ডিসিশন নেওয়া হয়ে গেছে। কি শুনলে? দাদা, এটা কিন্তু ঠিক হচ্ছে না। না না, আমরা না এই বাড়িটা বিক্রি করছি না। হ্যাঁ, তাহলে আমার এত সময় নষ্ট করলেন কেন? আর আমি সব কাজ ছেড়ে মিছিমিছি এই পুরো বাড়িটার পিছনে ঘুরে বেড়াচ্ছি। মানে আমরা রাজি ছিলাম, কিন্তু মা আসলে মার মুখের উপর তো কথা বললেন। ঠিক আছে, আসলে দেখুন আমরা দুজনে কথা বলে নিচ্ছি। হ্যাঁ, ওনার কি অসুবিধা আমরা বুঝি। দেখুন দেখুন, মিতা, মাকে একটু ডেকে দাও না। আমি লরি, পেলোড আর মিস্ত্রি সবকিছু অ্যারেঞ্জ করলাম, আর এখন এইভাবে। দাদা, পেলোটাটা কোথা থেকে নিলে? ওই তো বীরেন দিয়েছে। মন্টুকে একটু চান্স দাও না। ঠিক আছে ঠিক আছে, দেবো কোনো একবার। না মানে বুঝলেন, মানে মাকে রাজি করানো না খুব কঠিন। এত বড় একটা কাজ নিয়ে আর কি নাকি দাদা? এই যে আমরা কি ফোর্থ পার্টি? তাই তো। মাকে তো কোথাও দেখতে পেলাম না। কোথাও বেরিয়েছে কি জানি। আপনি বললেন সবাই রেডি হয়ে বসে আছি, মানে এত ছেলে মানুষই মানে পারা যায় না মারি। ও দাদা, আপনারা তো এখানে থাকেন, এরপরে কিন্তু আমি কিছু জানি না। এই শোন, তোর সব এখানে থাক, আর দেখা হলেই আমাকে ফোন করবি, দেখি কতক্ষণ লিখিয়ে। তার আর দরকার নেই, তোমরা বাবা ব্যস্ত লোক, ও কথাটা তোমরা সেরেই যাও। দেখি স্যার, আপনি এখানে? মানে আপনাকে তো ঠিক। ইনি আমার হিস্ট্রি স্যার, শুভঙ্কর সান্যাল। ও আচ্ছা, নমস্কার। আপনারা এই বাড়িটা প্রমোট করতে চাইছেন? আপনি কেন এর মধ্যে আসছেন স্যার? আপনি লেখাপড়া নিয়ে আছেন, থাকুন না। এই বাড়িটা বিক্রি হবে না। কেন? আমি এই অঞ্চলের ইতিহাস নিয়ে কাজ করতে গিয়ে পুরনো কিছু রেকর্ড দেখছিলাম, তাতে দেখলাম মহিনাথ বাবু, মানে আপনাদের বাবা মহিনাথ মুখোপাধ্যায়, এটাকে ঐতিহ্য নিবাস হিসেবে ঘোষণা করবার জন্য একটা অ্যাপ্লাই করেছিলেন বছর 3 আগে। সেই অ্যাপ্লিকেশন গত মিটিং এ স্যাংশন হয়েছে। সরকার কিছুদিনের মধ্যেই এটাকে হেরিটেজ বিল্ডিং হিসেবে ঘোষণা করবে। আরে এই বাড়িতে আছে এটা কি যে এটাকে হেরিটেজ বিল্ডিং করা হবে? 1757 সালে লর্ড ক্লাইভ যে বছর সিরাজউদ্দৌলাকে হারালেন, নবকৃষ্ণদেব সেই বছর শোভাবাজার রাজবাড়ি পুজো শুরু করেন, আর তার 1 বছরের মধ্যে এটা বাংলার অন্যতম প্রাচীন ঐতিহ্যশালী পুজো। আরে সেরকম পুজো তো অনেক আছে, এতে কি হেরিটেজ বিল্ডিং হয়? তারা যদি অ্যাপ্লাই করেন আমরা ভেবে দেখব। আপনি বিবেচনা করে দেখার কি? ও আপনি জানেন না, মুখ্যমন্ত্রী আমাকে নিজে ইনভাইট করে হেরিটেজ কমিটিতে নিয়ে গেছেন। তাই নাকি স্যার? কংগ্রাচুলেশন। গত সোমবারের ওই স্টেটসম্যানে যে লেখাটা বেরিয়েছিল আপনার, ভীষণ ভালো হয়েছে স্যার। আমরা এই এলাকার ছেলে হয়ে আমরা নিজেরাই নিজেদের ইতিহাসটা জানি না। সরি স্যার, বাঙালি তো পাঁচটাই ভুলে গেছি। একটু আত্মবলা হওয়া ভালো, হঠাৎ হঠাৎ যদি এরকম মনে পড়ে যায় তাহলে বিপদ। হ্যাঁ, কর্পোরেশন আপনাদের থেকে আর ট্যাক্স নেবে, আর মেনটেন্যান্সও যা করবার সরকার করবে। বেশ, স্যার বাড়ি বিক্রি হবে না স্যার? একদম হবে।